অপু বিশ্বাস দাঁড়িয়ে রইলেন মঞ্চের এক কোনায় আর দিশামণি মূল মঞ্চে। হ্যাঁ ভিউয়ার্স, একই প্রোগ্রামে একই অদ্ভুত পরিস্থিতি। গতকাল এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। চুপচাপ হাসি মুখে অনুষ্ঠান স্থলে ঢুকে পাশে দাঁড়িয়ে কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। কিন্তু মজার ঘটনা ঘটল ঠিক তখনই দিশামণি যখন সেই হলরুমে প্রবেশ করলেন, তখন যেন পুরো মিডিয়া তার দিকেই ছুটে গেল। সাংবাদিক, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার সবাই ছিলেন। সবাই যেন হঠাৎ করেই ভুলে গেলেন অপু বিশ্বাসকে। মাত্র 2-4 জন ছিলেন অপুর সামনে, বাকিরা সবাই চলে গেলেন দিশামণির দিকে। এরপর দিশামণি উঠলেন মূল স্টেজে, নিজের মতো করে বললেন বই নিয়ে, অনুষ্ঠান নিয়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথাও বলেছিলেন। আর সেই সময় অপু বিশ্বাস তখনও হলরুমের এক কোনায় দাঁড়িয়েছিলেন, খুব ছোট করে কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু যেন তার চারপাশটা একেবারে ফাঁকাই ছিল, কারো দৃষ্টি নেই, ক্যামেরার ফ্ল্যাশও নেই। অপু বিশ্বাস ছিলেন ঠিকই, কিন্তু যেন তিনি অনুপস্থিতি ছিলেন সবার চোখে। অনেকেই বলছেন একসময় যিনি ছিলেন মিডিয়ার আলোয় সর্বত্র, আজ তিনিই দাঁড়িয়ে থাকলেন ছায়ার মতো এক কোনায়। বদলে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে গুরুত্ব, বদলে যাচ্ছে জেনারেশন, বদলে যাচ্ছে দৃষ্টি। অপু বিশ্বাসের এই নীরব উপস্থিতি কি আমাদের কিছু বলছে? আমরা কি বুড়ো হয়ে যাচ্ছি? সত্যিই কি দিশামণি এখন মিডিয়ার নতুন ফোকাস? কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত।